এই দেখুন বন্ধুরা, আরও একটা পিঠে আমার তৈরি হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। পিঠেগুলো ভাবানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, যেমন পিঠে তেমন রয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি বা কিছুই হয়নি। ভালো লাগছে? কেমন হয়েছে বাবা? ভালো? আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু পুড়ে ভরা। কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে এমন একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে পিঠেটা খাওয়া তো দূরের কথা, আপনারা কোনোদিন দেখেননি। তা আজকের কিন্তু পিঠেটা আমি খুব সহজ পদ্ধতিতে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি। আজকে পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো, আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো রয়েছে। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, কিংবা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি গরম জল, উষ্ণ গরম জল রয়েছে, উষ্ণ গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মেখে নেব। শীতের পিঠা মানে কিন্তু চালের গুঁড়ো ছাড়া পিঠা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই চালের গুঁড়ো দিয়ে যদি পিঠা বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, তবে পরিমাণটা কিন্তু নিজেদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি একটা ডো বানিয়ে নেব এইভাবে মেখে মেখে। ডোটাকে আমি একদম সফট করে মেখে নিয়েছি, দেখুন এই রকম করে কিন্তু মাখতে হবে, খুব বেশি নরম করলে হবে না, একটু শক্ত শক্ত করেই কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিয়ে আমি পিঠের পুরটা বানিয়ে নেব। পিঠাটা আমি নারকেলের পুর দিয়ে বানাবো, সেজন্য আমি এখন পুরটাকে রেডি করে নেব। তার জন্য আমি নারকেল নিয়েছি এক বাটি, কড়াইতে দিয়ে দেব। এবার আমি নারকেলের মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। যেহেতু এখন খেজুরের গুড় উঠে গেছে, সেজন্য কিন্তু আমি খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আখের গুড় কিংবা চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। এবার আমি ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নেব, নিয়ে এইভাবে জাল দিতে দিতে একটা পুর বানিয়ে নেব। নারকেলের পুরটা আমি একদম লাল লাল করে বানিয়ে নিয়েছি। এবার আমি পুরটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি পিঠার জন্য লেচি কেটে নেব। লেচিটা কিন্তু আপনারা বড় ছোট নিজেদের মাপ মতন করবেন। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। প্রথমে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব, আর একটু চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে প্রথমেই আমি একটু বেলে নেব। খুব বেশি বড় করে বেলার দরকার নেই, এরকম মাপ করে বেলে নিলেই হবে। এবার আমি যেটা করব সেটা হলো, মাঝখান দিয়ে আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। আর পুরটা কিন্তু আমি দেব একদম মাঝ বরাবর। এবার আমি এই সাইড থেকে এইভাবে মুড়ে দেব, মানে আমার এদিকটাও ফাঁকা থাকবে এদিকটাও ফাঁকা থাকবে। এবার আমি কি করব, এই রুটির চারি সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব। এবার এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দেব। ভালো করে একটু ধারগুলো মুড়ে নেব। আজকে যেহেতু পিঠেটা আমি মাছের ডিজাইনে বানাবো, সেজন্য মাছের মাথাটা প্রথমে বানিয়ে নেব।
এবার আমি চামচ দিয়ে এরকম করে দেব। এবার কাঁটা চামচের সাহায্যে আমি পাখনাগুলো ভালো করে এইভাবে ডিজাইন করে নেব। এবার লেজাটা বানিয়ে নেব। এবার আমি যেটা করব, একটুখানি চালের গুঁড়ি থেকে কেটে নিয়ে এর ওপরে একটা গোলমরিচ বসিয়ে দেব, দিয়ে আমি চোখ করে নেব। এখানে এমনি বসিয়ে দিলে হয়ে যাবে, যদি না বসে একটু জল লাগিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, মাছের ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা, আরও একটা পিঠে আমার তৈরি হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। সত্যি কথা বলতে বন্ধুরা, একটা যদি সুন্দর ডিজাইনের কিছু বানিয়ে যদি বাচ্চাদের বা বড়দের সামনে তুলে ধরা হয়, তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। ইচ্ছা না থাকলেও, পেটে খিদে না থাকলেও তারা কিন্তু খেয়ে নেয়। তাই ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন। আর আমার আজকের এই পুর ভরা মাছের পিঠেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো আজকের মাছটা বানাতে ভীষণ ভালো লাগছিল, আপনারাও বানাবেন, খুব ভালো লাগবে। কড়াইতে জল দিয়ে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি পিঠেগুলোকে ভাবানোর জন্য। এবার আমি কড়াইতে বসিয়ে দেব। এবার আমি যে মাছের পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম, সেই মাছ পিঠেগুলো একে একে ওই থালার মধ্যে দিয়ে দেব।
এবার আমি একটা ঢাকনা দিয়ে পিঠেগুলোকে ভাবিয়ে নেব। আর এই পিঠেগুলো কিন্তু ভাবাতে তেমন কোনো বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে জাল দিলেই পিঠেগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। ভাপটা দেখুন, যত ভালো ভাপটা দেয়া হবে তত তাড়াতাড়ি কিন্তু পিঠেটা সেদ্ধ হয়ে যাবে। পিঠে কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে, আগের মতো কিন্তু আর নরম নেই। তার মানে আমার পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার আমি জাস্ট থালাটাকে নামিয়ে পিঠেটাকে আগে ভালো করে ঠান্ডা করে নেব। পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পিঠের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যখনই দেখবেন যে পিঠের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর উপরটা কিন্তু এরকম শক্ত হয়ে গেছে, মানে পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। পিঠেগুলো ভাবানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, যেমন পিঠে তেমন রয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি বা কিছুই হয়নি। বন্ধুরা, আমাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে বাচ্চারা বাইরে বেরোলে কিংবা বাড়িতে যখন খুশি কিন্তু যা তা খেতে বায়না করে। আর তখন যদি আমরা এরকম একটা সুন্দর ডিজাইনের পিঠে যদি আমরা বাড়িতেই বানিয়ে ওদেরকে খাওয়াই তাহলে কিন্তু খেতে তো ভালো লাগবে, এমনকি ওদেরও খুব ভালো লাগে। আর শুধু বাচ্চাদেরকে বলছি না, বাড়ির বড়দেরকেও যদি সুন্দর সুন্দর কোনো ডিজাইনের কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে তারাও কিন্তু ভীষণ খুশি হয়। আর শীতকালের পিঠে মানে হচ্ছে নলেন গুড়। আর এই পিঠেগুলো যেহেতু পুর ভরা সেজন্য এমনিও খাওয়া যাবে, আর যদি থাকে শীতকালে শীতের নলেন গুড়, তাহলে আর কোনো কথা হবে না। কৃষি পিঠেটা খেয়ে কতটা খুশি দেখুন। ও ভাবছে ও মাছ খাচ্ছে, আসল মাছ তো না, নকল মাছ, সেটাই তো বুঝতে পারছে না। যে কোনো বাচ্চাকে যদি এরকম মাছ বানিয়ে দেওয়া যায় সে কিন্তু পিঠে বলে খাবে না। দেখুন ভালো লাগছে। কেমন হয়েছে বাবা? ভালো? ও ওরকম হয়েছে? ওরে বাবা, কেমন হয়েছে আর একবার বলে দাও। ওরকম ওরকম হয়েছে, দেখুন ওর কিরকম হাত দিয়ে দেখিয়ে দিল কতটা ভালো হয়েছে। আর কোনো জিনিস বানিয়ে যাদেরকে খাওয়াবেন তারা যদি খুশি হয় তাহলে নিজের কিন্তু ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগছে। ও মাছের পাখনাও খেয়ে নিচ্ছ, বাহ ভীষণ সুন্দর। মাছের লেজা খাবে? তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই শীতের সিজনে অবশ্যই এরকম একটা সুন্দর ডিজাইনের পিঠে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে উপহার দেবেন। আর আমার আজকের এই পুর ভরা মাছের পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। ভীষণ সুন্দর হয়েছে, শুধু নিজে বানিয়ে নিজে খাচ্ছি বলে না, দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হবে। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু পুড়ে ভরা। এমনিতে সবসময় তো আমরা বাড়িতে পুলি পিঠা বানিয়ে খাই, তবে যদি এবছরে নতুন কিছু বানিয়ে মানে এরকম সুন্দর ডিজাইনের কোনো পিঠে বানিয়ে বাড়ির সবাইকে উপহার দেওয়া যায় তাহলে তো বাড়ির সবাইও খুশি হবে, নিজেরও ভীষণ ভালো লাগে।